আবু জাহেল ঘোষণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত এবং জীবিত আমার কাছে হাজির করতে পারবে, আমি তাকে 100 লাল উট দিব। কয়শ? কথা বলেন, কয়শ? 100 লাল উট। সুরাকা বলছেন এ কাজ আমার পক্ষে সম্ভব। আমার পক্ষে কি সম্ভব? এবার সুরাকা চতুর্দিকে ঘোরা শুরু করলেন। ঘুরতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুভূমিতে দেখে ফেললেন। আল্লাহ নবী মদিনার দিকে যাচ্ছে, সুরাকা নবীকে এবং আবু বকরকে দেখে ফেলছেন। দৌড় দিচ্ছেন পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য। যখন কাছাকাছি গেল, সুরাকার ঘোড়ার দুইটা পাও জমিনের মধ্যে ডেবে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার সুরাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইয়া বলছে, মুহাম্মদ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী বললেন ক্ষমা করে দিয়েছে, যা। সুবহানাল্লাহ বলবেন না? এবার উঠে দাঁড়াইয়া মাথায় চিন্তা আসছে 100 লাল উট। কয়শ? আবার দৌড় দিছে পিছনের দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরতে পারলে 100 লাল উট পাবো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যখন হয়ে গেল, এবার আল্লাহ পাকের কুদরতে এই সুরাকার ঘোড়ার 4টা পাও জমিনের মধ্যে ডুবে যাচ্ছে। সুরাকা এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইয়া বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে ক্ষমা করে দাও। যা, ক্ষমা করে দিস। রহমতুল লিল আলামিন কাকে বলে? আমি আপনি হইলে তো 14 গোষ্ঠী ডুবে যা, আমার কি করার? কথা বলেন না? নবীজি মাফ করে দিস। এবার সুরাকা দাঁড়াইছে, দাঁড়ায় আবার মাথার মধ্যে টেনশন একটাই, 100 লাল। চিন্তা করছেন, 2 বার ক্ষমা করলেন, এবার তৃতীয়বার দাঁড়ায় আবার চিন্তা করে 100 লাল উট না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরতে হবে। এবার আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দৌড় দিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে এই সুরাকার ঘোড়ার 4টা পাও এবং সুরাকার 2 পাও এবং ওই ঘোড়ার পর্যন্ত মাটির দিকে যখন ডুবে যাচ্ছে, সুরাকা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ এবারের জন্য মাফ করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যা, তোরে এবারের জন্য মাফ করে দিলাম। রহমতুল লিল আলামিনের নমুনা, এর চাইতে উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীর আর দ্বিতীয় কেউ হতে পারে না। প্রিয় ভাইয়েরা, এবার দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাকাকে ডেকে বললেন, সুরাকা তোর কি এখনো বিশ্বাস হয় না আমি আল্লাহর নবী? সুবহানাল্লাহ বলবেন? ও সুরাকা, তোর কি এখনো বিশ্বাস হয় না আমি যে আল্লাহর নবী? এবার সুরাকা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার যে দৌড়লাম না, এজন্য কি আমারে কিছু দিবা না? দেখছেন কারো? মুহাম্মদ আমি যে তোমারে ধরলাম না, এই গভীর রাত্রে একজন সাথীকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছ, আমি যে তোমারে ধরলাম না, তুমি কি আমারে কিছু দিবা না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ দিব। কি দিবা? তোমাকে পারস্য সম্রাটের মুকুট তোমাকে আমি দিব। কোন সম্রাটের? পারস্য সম্রাটের। আজকাল বর্তমান জামানায় যেমন আমেরিকা হলো পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ার, তৎকালীন পারস্য ছিল সুপার। নবীজি বললেন, সুরাকা তোমারে দিব। কি দিবা? তোমারে পারস্য সম্রাটের মুকুট দিব। এখন সুরাকা মুখটা মলিন করে ফেলছে। কি কয়? মুখটা মলিন করে বাড়ির দিকে চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র কায়েম হলো। তিনি দুনিয়ায় থেকে চলে গেলেন। এরপরে ইসলামী রাষ্ট্রের খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ইন্তেকাল করলেন। তারপরে রাষ্ট্রপ্রধান হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যের সাথে যুদ্ধ হলো, মুসলমানের যুদ্ধ হলো। ওই যুদ্ধের মধ্যে পারস্য বিজয় করলো মুসলমান। কে করছে? মুসলমান যখন পারস্য বিজয় করলো, ওই পারস্যের সমস্ত গনিমত, সোনা রূপা হীরা মণিমুক্তা যা আছে সব গনিমত মুসলমান পেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন পারস্যের সব গনিমত আনলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখেন পারস্য সম্রাটের মাথার মুকুটটা ওমরের পায়ের কাছে এসে হাজির হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, সাহাবীরা সুরাকা কোথায়? সুরাকাকে নিয়ে আসো। সুরাকা বুড়ো হয়ে গেছে, দাঁড়াতে পারে না। চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, বয়স্কের ভারে তিনি সোজা হয়ে হাঁটতে পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ শুনে
সাহাবীরা সুরাকাকে উমরের দরবারে নিয়ে আসলেন। হযরত উমর পারস্য সম্রাটের মুকুটটা সুরাকার কপালের মধ্যে, মাথার মধ্যে লাগাইয়া দিয়ে বলেন, আল্লাহ নবীর ওয়াদা কখনো মিথ্যা হতে